জঙ্গলের মধ্যে একটি কুঁড়ে ঘরে রোরো এবং ডোডো নামে দুটি খরগোশ থাকত। তারা খাচ্ছিল, এমন সময় দরজায় নক দিল। খরগোশ দরজা খুল দেখে একটি ইঁদুর আসছে, তার কাছে বলছে তার খুব খিদে লেগেছে। খরগোশ তাকে একটি ফল দিল, সে চলে গেল। তারপর তারা দরজা বন্ধ করে আবার খাওয়া শুরু করল। আবার দরজা নক দিল খরগোশ, আবার দরজা খুলল। তখন একটি কাঠবিড়ালি দেখল, সে খুব ক্ষুধার্ত, তাকেও একটি আপেল দিল, সে চলে গেল। দরজা বন্ধ করল, আবার খাওয়া শুরু করল। তখন আবার দরজা নক দিল। তখন খরগোশ ভাবল আবার কেউ হয়তো ক্ষুধার্ত আসছে, তো ফল নিয়েই দরজা খুলতে গেল। দেখল তিনটি ইঁদুর দরজার সামনে দাঁড়ানো দেখে খরগোশের ছোট ছানাটি দৌড়ে চলে আসলো। ইঁদুর তাদের বলল, আমাদের সাথে জঙ্গলে চলো। খরগোশ এবং ছানা তাদের সাথে জঙ্গলে গেল। সেখানে গিয়ে দেখল সব গাছ কেটে ফেলেছে। ফলের গাছ, তারা যেখানে বাসস্থান ছিল সব গাছ কেটেছে। খরগোশ দেখে অবাক হয়ে গেল। তখনই একটি ইঁদুর ছানা এবং একটি কাঠবিড়ালি ছানা এলো। খরগোশকে বলল, মন খারাপ করে দেখো, আমাদের সব গাছ কেটে ফেলেছে। খরগোশ কান্না করে ফেলল এবং বলল, এগুলো মানুষেরই কাজ, মানুষ কেটে ফেলেছে। খরগোশ বুঝতে পারল। তারপর ইঁদুরের মাথায় হাত বুলালো, বলল, চিন্তা করো না। তারপর সে বাড়িতে গেল, একটি বীজের প্যাকেট নিয়ে আসলো। তাদের বলল, বীজগুলো রোপণ করতে হবে, প্রতিদিন পানি দিতে হবে। খরগোশ বীজ রোপণ করল, পানি দিল, আস্তে আস্তে বীজ ফেটে ছোট্ট চারা বের হলো। তারা অনেক খুশি হলো, কিন্তু তাতে লাভ কি, চারা তো বড় হচ্ছে না। তারা কান্না করল। ছোট্ট খরগোশ ছানাটি বলল, তোমরা কান্না করো না, আমি আসছি, দেখি কি করা যায়। তারপর সে একটা জঙ্গলে চলে গেল। সেখানে একটা বট গাছ ছিল, জাদুকরি গাছ। সেখানে পাশে মাটি ছিল, জাদু মাটি। সে একটু মাটি হাতে নিয়ে চলে আসলো এবং ওই চারা গাছের উপরে দিল। সাথে সাথে গাছ অনেক বড় হয়ে গেল, তাতে ফল ফুল ধরল, প্রজাপতিরা আসলো। তারপর খরগোশ সব বীজগুলো রোপণ করল এবং তাতে সেই জাদু মাটি দিয়ে দিল। সব রোপণ করা বীজ গাছ হয়ে গেল, জঙ্গল আবার ভরে গেল। সবার মুখে হাসি ফুটল। সবাই খুশি হয়ে ছানাটির সাথে যেখান থেকে জাদু মাটি আনলো সেখানে গেল। সবাই জাদু গাছটিকে ধন্যবাদ জানালো। দি এন্ড।